আজ আপনাদের একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি বেশ 2-3 দিন ধরে ভাইবসটা যেটা আসছে সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষ আপনার প্রতি কেন এত আকৃষ্ট হচ্ছে এখন। নানান কনফ্লিক্ট, নানান বাধা, নানান কিছু সমস্যা আপনাদের মধ্যে চলেছে, যে কারণে সে আজকে আমাদের সঙ্গে খুব বেশি কি বলবো, এই মুহূর্তে হয়তো নেই। নো কন্ট্রাক্ট, ডাইভোর্স সিচুয়েশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে তাদের মধ্যে কনফ্লিক্ট সিচুয়েশন, মোটামুটি এক প্রকার কথা বন্ধ। কারোর খুব কম বেশি একটু আধটু হয়তো ফোন, বাড়ির ছেলে মেয়ে বাচ্চা, তাদের জন্য মোটামুটি ডিস্টেন্সেই রয়েছেন আপনারা। হ্যাঁ, তাদেরই ভাইবস বেশি। তো তেমন পার্সন, তেমন প্রিয় মানুষ, তারা আপনার প্রতি আজ হঠাৎ এত আকৃষ্ট কেন, কেন ফেরত আসতে চাইছে, আপনার জন্য নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে চাইছে কেন। ঈশ্বরের কাছে 24/7 সে আপনার কথাই সমর্পণ করছে। তার নিজের দোষ, গুণ, ত্রুটি যা যা ছিল সেগুলো ঈশ্বরের কাছে সমর্পণ করে আপনার কাছে ফেরত আসতে চাইছে। ঈশ্বরের কাছে 24 ঘন্টা কানেকশনটা নিয়ে ঈশ্বরের কাছে সারেন্ডার করছে যে সে আপনাকেই চায়। তাহলে লেটস সি, দেখে নি কি হচ্ছে। একটা জিনিস কি বলুন তো, যে মানে যখন মানুষ থাকে না তখন খুব বেশি মূল্য বোঝে না, আর যখন মানুষ দূরে একটু চলে যায়, অনেক সময় এই চলে যাওয়াটা না সব সময় খারাপ হয় না, আবার বেশ কিছুটা ভালোও হয় সম্পর্কটা ঠিক করার জন্যে। এগুলো হয়তো ভগবানের কিছু প্ল্যানও থাকে, তা না হলে তো হঠাৎ করে এগুলো হয় না সব সময়। যাতে আপনার সম্পর্কের মূল্যটা বোঝে, আপনার মূল্যটা বোঝে। সারা জীবন যে সংঘর্ষ চালিয়েছেন, যা যা করেছেন সংসারের জন্য, সেগুলো সব সময় মূল্য তো দেয় না। নানান দোষারোপ, নানান ভুল ত্রুটি ধরতে থাকে। সেগুলোই হয়তো ঠিকঠাক হওয়ার জন্য ঈশ্বর এমন কিছু প্ল্যান করে আমাদের সঙ্গে মাঝে মধ্যে। দেখেন ঈশ্বরের কি প্ল্যান। ওয়াও, ফার্স্ট কার্ড দেখুন, 6 নাম্বার কার্ড, টপস। ফার্স্টেই আপনার ভালোবাসা, যেটা আপনার মতো অথেন্টিক কানেকশন সে কোনোদিন পায়নি, সেটাই সে চিন্তা করছে এবং এই ভালোবাসাটা সে মেমোরাইজ করছে। দেখুন, একটা সময় এই যে দ্য ম্যাজিশিয়ান, সে যা চাইতো তাই হতো, সে যা করতে চাইতো তাই করতে পারতো। দ্য ম্যাজিশিয়ান কখন আসে? ঈশ্বরের লাভড ওয়ান, যারা ঈশ্বরের চাহিদা বাচ্চা হয় না, যারা ঈশ্বরের পথে সমর্পণ করে, সেই সব বাচ্চারা, তারাই কিন্তু দ্য ম্যাজিশিয়ান পজিশনে আসে। তো এরম একটা পজিশনে আপনার পার্টনার বা পার্সন ছিল, সে করতে পারত। এই যে দেখুন, দ্য চ্যারিয়ট, এখন এই সম্পর্কের উপরে ভীষণভাবে ওয়ার্ক করতে চাইছে, হার্ডওয়ার্ক করে সম্পর্কটা এই জায়গা আনতে চাইছে এবং এই জায়গা ছিল, সে সেটা চিন্তা করছে যে অথেন্টিক কানেকশন এবং লাভেবল আপনার সঙ্গে তার সম্পূর্ণ সময়টা খুব সুন্দর কেটেছে, যে জীবনে সেই কানেকশানের মূল্য কিন্তু কম। তো সেটা সে মেমোরাইজ করছে এবং দেখুন কাপ মেমোরাইজ করছে, কিন্তু তার হাতে আজকের আর ম্যাজিশিয়ানের পজিশন নেই। সে কিন্তু চাইলেই তার ছড়িটা ঘোরাতে পারছে না, কারণ সময়ের বদল হয়ে গেছে। তার কারণ এই যে দেখুন, দ্য এম্পারার কে মা আদিশক্তি নির্দেশ করছে, মা আদিশক্তি ইন্ডিকেট করছে এখানে কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করে দিয়েছে। ঈশ্বর আপনার হাত শক্ত করে ধরে আছে এবং মানে আপনাকে এমনভাবে তৈরি করছে ঈশ্বর যে যে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য। আর পার্সন আর পার্টনার কেনই হবে না বলুন, যে হচ্ছে আপনার এই স্ট্রং কানেকশান। এই দেখুন, দ্য হ্যারোফেন্ট, সে বিয়ের কথা ভাবছে, সে যে বিয়ে করেছিল, আপনার সঙ্গে যে কমিটমেন্ট দিয়েছিল, সেটা সে চিন্তা করছে যে সে সেই কমিটমেন্ট কি করে খারাপ করেছে, সে সেটা চিন্তা করছে। সে আবার এই কমিটমেন্টে ফিরতে চাইছে, যে সম্পূর্ণ এই কানেকশানটা স্ট্রং, হেলদি একটা কানেকশান করতে চাইছে। একটা সময় এই যে এই বাঁধন ছিল আপনার এই কানেকশানে, না একটা সময় বাঁধন ছিল, নেগেটিভ কিছু ওয়ার্ক ছিল। দেখুন এই 8 অফ সোয়ার্ডস,
আপনাকে কিন্তু বেঁধে নানান বিট্রেল, নানান কষ্ট, নানান মিথ্যে কথা, দ্বিচারিতা, ইভেন দেন বাড়িঘর থেকেও ছাড়া করানো, প্রাণ সংশয় হওয়া, ব্ল্যাক ম্যাজিক হওয়া, 8 of Swords কিন্তু সেটা ইন্ডিকেট করে, পাগল করে দেওয়া যাকে বলে। মানে এটার পরে কিন্তু না মানুষকে ডক্টর দেখাতে হয়। মানে এই কার্ড আসা মানে তাকে এমন পজিশানে করে দেওয়া যে সেই মানুষ কিন্তু বেঁচে ফিরবে এটুকু কিন্তু তার, যেমন তেমন মানুষ কিন্তু বাঁচতে পারে না। মানে আপনারই একমাত্র, আমি যার সাথে কথা বলছি সে আমার ডিভাইনের এমন একজন প্রিয় চাইল্ড, যে যাকে কিন্তু ঈশ্বর, এই যে মা আদিশক্তি হাত ধরে টেনে তুলে রেখে দিয়েছে, এবং আপনার উপর এই যা কিছু হয়েছে মা কিন্তু সেগুলো টেনে নিয়ে সাকশান করে নিজে তাদেরকে ফেরত করে মা কিন্তু আপনাকে বাঁচিয়ে রেখে এখনও কিন্তু এই চ্যারিয়েট পজিশন এবং কাপস আপনার জন্য পুরো মা রেডি করেছে। আর দ্য ম্যাজিশিয়ান কিন্তু আপনার হাতে দিয়েছে মা, পুরো রিভার্স করে তার থেকে কেড়ে নিয়ে, আপনার প্রিয়জনের থেকে কেড়ে নিয়ে আপনার হাতে ম্যাজিশিয়ান দিয়েছে। তার কারণ হচ্ছে আপনার প্রিয়জন এই লায়ক সে ছিল, বাট এই মুভমেন্টে সে সেই জায়গার থেকে সেই পজিশান সে হারিয়ে ফেলেছে। তাহলে এই পজিশান আপনাকে মা দিচ্ছে, কারণ আপনি এই পজিশানের যোগ্য। আপনি এখন আপনার এই অথেন্টিক কানেকশানও আপনি ঠিক করতে পারবেন, আপনার নিজের কেরিয়ার, নিজের গ্রোথ, নিজের বাচ্চারা, নিজের সংসার সম্পূর্ণটা মানে একদম মা রণচণ্ডী দশভুজার হাতে কিন্তু আপনি এই কানেকশানটা ঠিক করতে পারেন। মানে সেটা ছড়ি আপনার হাতে, আপনি চাইলেই করতে পারবেন। এটুকু কিন্তু মা পুরো সম্পূর্ণ ইন্ডিকেট দিয়েছে, বা সেই ম্যাজিশিয়ানের ছড়ি আপনার হাতে। এই দেখুন, ইমেচিওর, দ্য পেজ অফ কাপস, আপনার প্রিয়জন তখন কিন্তু ইমেচিওর পজিশনে ছিল। হ্যাঁ, কেউ ভেবেছিল যে আপনিও কিন্তু এই পজিশনে, বাট নো, তাকে ফেরত দেওয়া হয়েছে। যারা ভেবেছে আপনার পার্সন যে পজিশনে ছিল সেটা তাকেই ফেরত করা হয়েছে। আপনি কিন্তু এই পজিশনে নন, আপনি কিন্তু পিওর লাভ, আপনার হাতে পিওর কাপ, আপনি পিওর একজন মানুষ, অথেন্টিক কানেকশন সেটা সে বোঝেনি, তার জন্যই সে কিন্তু চলে গেছে কোনো মানে ম্যাচিওর কোনো সিচুয়েশান খারাপের জন্য কোথাও, বন্ধুবান্ধব কি বাইরে কোথাও কাজকর্মের জন্য বাইরে কোথাও, বা বন্ধুবান্ধবের বাড়িতে থাকতে পারে, বা কোথাও থাকতে পারছে সেইরকম একটা কোনো জায়গাতে সে গেছে। কিন্তু ঈশ্বর বলছে যে সেই ইম্যাচিওর, কিন্তু আপনি ইম্যাচিওর নন। আপনার কিন্তু সেবার বুঝতে পারছে যে আপনি ঠিকঠাক ছিলেন, সে কতটা ইম্যাচিওর সে নিজেই কিন্তু রিয়েলাইজ করছে এবং রিগ্রেট ফিল করছে, ম্যাসিভ রিগ্রেট তার যেটা হচ্ছে। আমি পুরো সম্পূর্ণ দেখতে পাচ্ছি তার রিগ্রেশন পুরো ম্যাসিভ। মানে সে বুঝছে যে আপনাকে এটা ভেবেছিল যে ইম্যাচিওর, কিন্তু আপনি তো ইম্যাচিওর নন, আপনি পুরো শক্ত হাতে সবটা সামলাচ্ছেন, এবং আপনি যে একাগ্র মনে সব করছেন সেটা কিন্তু এই যে দেখুন, দেখুন দ্য সোয়ার্ডস, এই যে দেখুন দ্য কিং অফ সোয়ার্ডস, জেন্ডার স্পেসিফিক না, তো মেল ফিমেলের কোনো ব্যাপার নেই। আপনি কিন্তু এই পজিশানে হয়ে এবং একদম তরোয়ার হাতে নিয়ে বসে আছেন, যেখান থেকে কোনো বেচাল দেখলেই এক কোপে ব্যাস, সেটাই আপনার এখন প্রিয়জন দেখছে যে একদম রণচণ্ডী ধারণ করে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য, বাচ্চা, নিজের সংসার, নিজের কেরিয়ার, নিজেকে সমস্তটা সামলে। এই যে উনি মনে করতো যে আপনার যে প্রিয়জন, আপনার অপোজিটের মানুষরা মনে করতো কি বলুন তো, যে ধরুন যেটা আর কি লাভেবল হয় হাজব্যান্ডের কাছে বা নিজের প্রিয় মানুষের কাছে কিছু হলে মানে তার উপর একটু ডিপেন্ডেন্ট হওয়া, হ্যাঁ মানে ভাল লাগছে না, মাথা টিপে দেওয়া, পা টিপে দেওয়া, এই যে জিনিসগুলো হতো না, সে ভাবতো যে আপনি তার উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট, আপনার বুঝি কোনো অস্তিত্ব নেই, আপনি তাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারবেন না। বাট সে যখন সেই জায়গা নিজের সেই গুরুরটা বজায় রেখে যখন চলে গেছে, সে ভেবেছিল যে আপনি তার পেছন পেছন ছুটবেন, বাট সেটা কিন্তু আপনি করেননি। আপনি আপনার রণচণ্ডী রূপ ধারণ করে কোনো কথা মুখে না বলে নিজের লক্ষ্যে হেঁটেছেন, নিজের কাজ করেছেন, নিজের কেরিয়ার জয় করেছেন, নিজের সংসার জয় করেছেন, নিজের বাচ্চাদের মানুষ করছেন, এবং নিজের বিউটি, নিজেকে সেলফ কেয়ার সমস্তটা একাগ্রভাবে, কোনো কিছু নো বাক্যে। আপনারা এমন অনেকেই রয়েছে যারা কোনো থানা পুলিশের কাছে যাননি, কারা কোনো বিচার সভা বসাননি, কোনো বড়দের কাছে নালিশ করেননি, নিজের মতো ঠিক আছে চলো তুমি তোমার ডিসিশন নিয়ে নিয়েছো, দ্যাটস ইট, আমি আমার মতো আছি, তুমি তোমার মতো থাকো। তো সেই যে জিনিসগুলো সে দেখছে, আপনার যে একাগ্রতাই যে আপনার বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে, সেটা সে ভাবতে পারেনি। কিন্তু আদিশক্তি মা এখানে কিন্তু আপনার হাত ধরে এটাই বোঝাতে চাইছে যে একাগ্রতাই হচ্ছে
আপনার শক্তি। আপনি যত একাগ্র থাকবেন, যত সেলফ কেয়ার করবেন, যত নিজেকে মোটিভেট করবেন, যত নিজের কেরিয়ারে ফোকাস করবেন, নিজের বাচ্চাদের দেখবেন, নিজের সংসারের প্রতি ফোকাসড হবেন, নিজের লাইফের প্রতি ফোকাসড হবেন, ততই যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, থ্যাংক ইউ মাই সাবস্ক্রাইবার ভিউয়ার্স, আই লাভ ইউ অল, থ্যাংক ইউ।